আমি আর এইসব করতে চাই না, আমি এইসব করতে চাই না। কি করবে তুমি? ঢাকাই সিনেমার বিতর্কিত চিত্রনায়িকা শাবনম বুবলি ব্যক্তিজীবন নিয়ে মাঝে মধ্যেই তিনি থাকেন খবরের শিরোনামে। সামাজিক যোগাযোগ মাধ্যমে বুবলি প্রায় নানা ধরনের কটাক্ষের শিকার হন। এবার এর বিরুদ্ধে রুখে দাঁড়ালেন মনের মতো মানুষ পাইলাম না সিনেমার নায়িকা। অরুচিকর, মিথ্যা, বানোয়াট ও ভিত্তিহীন সংবাদ প্রচারের অভিযোগ নিয়ে এবার পুলিশের দ্বারস্থ হয়েছেন অভিনেত্রী শাবনম বুবলি। গেল 24 এপ্রিল রাজধানীর ভাটারা থানায় একটি সাধারণ ডায়েরি করেন তিনি। একমাত্র ওয়ালটন এসি দিচ্ছে 1 বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি এবং কম্প্রেসারের 10 বছরের গ্যারান্টি। যদিও পুরো বিষয়টি শুরু থেকে গোপন রেখেছেন বুবলি। সাধারণ ডায়েরিতে বুবলি বলেছেন, বেশ কিছুদিন যাবৎ কিছু ব্যক্তি অনলাইন পোর্টাল ও টিভি চ্যানেল তাদের নিজস্ব ফেসবুক ও ইউটিউব চ্যানেলে তার নামে বিভিন্ন অরুচিকর, মিথ্যা ও বানোয়াট সংবাদ প্রচার করছে। এমন অবস্থায় বিষয়টি সাধারণ ডায়েরিভুক্ত করে রাখা একান্ত প্রয়োজন বলে মনে করছেন তিনি। পুলিশ সূত্রে জানা গেছে, বেশ কিছু ফেসবুক পেজের নাম উল্লেখ করে বুবলি থানায় একটি জিডি করেন। প্রতিদিনের চিত্র, জামশেদ ভাই, মৌসুলতানা, সনি কমিউনিকেশন, এসকে উজ্জ্বল, সোনিয়া শিমু, ফেরদৌস কবির, আবুল হোসেন তুফান, শাহিনুর আক্তার, জাহিদুল ইসলাম আপন সহ 15 থেকে 20টি ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলের নাম তিনি উল্লেখ করেছেন জিডিতে। এমনকি তার এই অভিযোগের তালিকায় রয়েছে দেশের 4টি গণমাধ্যমেরও নাম। আমার পৃথিবীটা তো শুধু হাহাকারে ভরা। 8 মে ডিএমপির গুলশান বাড্ডা জোনের সহকারী কমিশনার এসি রাজন কুমার সাহা গণমাধ্যমকে বুবলির জিডির বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, বিষয়টি নিয়ে ডিএমপির সিটিটিসি বিভাগের সাইবার ইউনিট তদন্ত করছে। তবে জিডি প্রসঙ্গে গণমাধ্যমকে এখনো কিছুই বলেননি বুবলি। এদিকে সাকিব বুবলির বিয়েই হয়নি এমন মন্তব্য করে টক অব দ্য টাউনে পরিণত হয়েছেন বুবলির সিনেমার প্রযোজক ও পরিচালক এমডি ইকবাল। রুশা সুর, কালবেলা।